নকুল ঘি ও পনির তৈরির কারখানা বেলডাঙ্গা। বাথরুমের অ্যাসিডে তৈরি হচ্ছিল পনির। পাম তেল দিয়ে ঘি। রেড দেবের ব্যক্তিগত লোভ যখন সীমা ছড়ায় তখন সমাজের ক্ষতি যেন হয়ে ওঠে সাফল্যের মূল চাবিকাঠি। আর সেই লোভের জ্বলন্ত উদাহরণ বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের গোপীনাথপুর গ্রামে। বিশেষ সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদ জেলার ফুড সেফটি দপ্তর, ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, ডেপ এবং বেলডাঙ্গা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায় গোপীনাথপুর গ্রামের এক বাসিন্দা সুশান্ত ঘোষের বাড়িতে, যা 12 নম্বর জাতীয় সড়কের ঠিক লাগোয়া। তল্লাশি চালাতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ওই বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 50 কেজি নকল ঘি, 12 কেজি পনির। এরপর ঘরের ভিতরে ঢুকতে দেখা যায় ঘি তৈরি হচ্ছে পাম তেল ও ডালডা ঘি মিশিয়ে। আর সবচেয়ে ভয়াবহ তথ্য, পনির তৈরি হচ্ছিল বাথরুম পরিষ্কার করার অ্যাসিড দিয়ে। ঘটনাস্থল থেকে ঘি ও পনির তৈরির একাধিক সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে। এ বিষয়ে বহরমপুরের মহকুমা শাসক শুভঙ্কর রায় জানান, ঘটনার গুরুত্ব বুঝেই প্রয়োজনীয় সমস্ত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সমস্ত অবৈধ সামগ্রী সিজ করা হবে। বেলডাঙ্গা এসডিপিও উত্তম গড়াই বলেন, ঘি ও পনির তৈরির ক্ষেত্রে ব্যবহৃত সমস্ত উপাদান পরীক্ষা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, যদি এইসব ভেজাল খাদ্য উপাদান বাজারে ছড়িয়ে পড়তো তাহলে কি হতো মানুষের শরীরে প্রভাব? সমাজ যখন এমন বিকৃত লোভের বলি হয় তখন আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতায় একমাত্র ভরসা। একটা আমাদের সোর্স ইনফরমেশন ছিল, তার উপর বেস করে আমাদের ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যেটা আছে ডিএবি, তাদের একটা টিম আসে এবং আমাদের বেলডাঙ্গা থানার টিমের যৌথ উদ্যোগে আমরা একটা রেড করা হয়। রেড করে সেই বাড়ি, যে বাড়িটা হচ্ছে আপনার গোপীনাথপুর মহল্লা 1 পঞ্চায়েতের মধ্যে পড়ছে, সেই বাড়িতে কিছু সরঞ্জাম যেগুলো বেসিক্যালি যেটা যে ডুপ্লিকেট ঘি যেটা প্রোডাকশন হয় সেটা তারা ব্যবহার করছে। পাম তেল পাওয়া গেছে, ডালডা পাওয়া গেছে ওখানে। এছাড়া ম্যানুফ্যাকচার 50 কিলো মতো অবৈধ যেটা ঘি সেটা বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া পনির প্রিপারেশন করার জন্য তারা হচ্ছে বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করছিল, সেই কেমিক্যালগুলো সিজ করা হয়েছে। পুরো প্রসেসটা ভিডিওগ্রাফি করা হয়েছে এবং বাড়িতে কেউ প্রেজেন্ট ছিল না, তো বাড়ির যে মূল মালিক তার বিরুদ্ধে কেস করা হচ্ছে এবং যাবতীয় যা যা অ্যাকশন নেওয়া হবে। ইভেন এসডিও সদর সাহেবকেও জানানো হয়েছে, তাদের ফুড সেফটি অফিসারের একটা টিম তারাও আসবে। তারা নমুনা সংগ্রহ করে সেটা ল্যাবরেটরিতে পাঠানো হবে এবং ল্যাব টেস্ট করে যা রিপোর্টটা দেবে সেটা আমাদের যে স্পেসিফিক কেস করা হবে সেই কেসের সাথে সেই রিপোর্টটাও ট্যাগ করা হবে। আমার নাম সন্তু ঘোষ। এখানে কি কাজ করতেন আপনারা? এখানে আমি পনির কাটি আর এমনি টুকটাক অল্প স্বল্প ঘি তৈরি করি বিক্রি করার জন্য। খুচরো কিভাবে করতেন? স্বাস্থ্য সচেতনতাই অবলম্বন করতেন খাবারের যে নিয়ম মেনটেন করে করি। তো এখানে যে অ্যাসিড ফ্যাসিডগুলো উদ্ধার হলো, অ্যাসিডটা তো ওটা তো পনির কাটার জন্য একটা অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করি, ওটার জন্য অ্যাসিডটা। পনির কাটার জন্য? হ্যাঁ। এই ঘিটা নে। ওগুলো কি স্বাস্থ্যসম্মত? হ্যাঁ, কোম্পানি যেটা ব্যবহার করে অ্যাসিডিক অ্যাসিড, গ্যালিক্যাল অ্যাসিড ব্যবহার করে। আপনি টেস্ট করতে পারেন অ্যাসিডিক অ্যাসিড। কি নাম বলছেন আপনার? আমার নাম সন্তু ঘোষ। আর কি কি কাজ করতেন এখানে? এই দুটোই। আপনাদের কোনো বৈধ লাইসেন্স কিছু আছে? না, বৈধ লাইসেন্স কিছু নেই। বাড়ির মধ্যেই করছিলেন? একটা ফাঁসাই লাইসেন্স করা আছে, সেটা রিনিউ করতে দেওয়া আছে। বাড়ির মধ্যেই কাজ করছিলেন? হ্যাঁ, বাড়ির মধ্যেই করি, কোথাও নেই। এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে মোলার মোড়, গোপীনাথপুর, বেলডাঙ্গা থানা। বেলডাঙ্গা থানা।